ও কাজ করে এবং ফাইনালি ও কি করে, ওর মেন কাজ হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইটের নাম্বার বাড়িয়ে ফাইনালি স্পামের কোয়ান্টিটি বাড়ানো। এটা হচ্ছে টেস্টোস্টেরনের কাজ। এই জায়গাটুকু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এই কাজটা এত সহজ নয়। আমি এত ইজিলি বলে দিলাম কোথায় কোথায় কাজ করে, কিন্তু এটার এবার কিছু এক্সপেরিমেন্টাল কথাবার্তা বলি। আমি জেনে গেলাম যে প্রাইমারি স্পারমাটোসাইট এই টাইপ বি এর ডেভেলপমেন্টাল স্টেজে টেস্টোস্টেরন কাজ করে, এটা আমি জেনে গেছি। এইবার কি করলাম, আমি একটা পেট্রি ডিশ নিলাম। পেট্রি ডিশের মধ্যে এখানে স্পার্মাটোগোনিয়া টাইপ বি সেল দিলাম, তার মধ্যে টেস্টোস্টেরন দিলাম। দেখা যাবে সেলগুলোর ডিভিশন বাড়বে না, সেগুলোর ডিভিশন যা ছিল তাই থাকবে, সেগুলোর ডিভিশন কোনোভাবেই বাড়ছে না। তাহলে এই এক্সপেরিমেন্ট কি প্রুভ করবে? টেস্টোস্টেরন কোনোভাবেই স্পার্মাটোগোনিয়া সেলের উপর কাজ করবে না, করে না। কিন্তু আমি যখনই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আর্টিফিশিয়ালি আমি যখনই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আমি যখনই আর্টিফিশিয়ালি সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আমি যখনই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের লেভেল বাড়িয়ে দিলাম, সঙ্গে সঙ্গে স্পামের কোয়ান্টিটি বাড়তে শুরু করলো। তার মানে টেস্টোস্টেরনটা কাজ করে ইন ভিভো ওয়েতে, ইন ভিট্রোতে নয়। বডির ভেতরে কাজটাকে বলে ইন ভিভো, আর বডির বাইরেরটাকে বলে ইন ভিট্রো। টেস্টোস্টেরন বাড়িয়ে যতই টেস্টোস্টেরন দেওয়া হোক না কেন, এর টার্গেট সেল যেটাকে আমরা বলছি স্পার্মাটোগোনিয়াম টাইপ বি সেল, সেই সেলের উপর ইন ভিট্রো ওয়েতে কাজ করে না, ইন ভিভো ওয়েতে কাজ করে। বক্তব্য হচ্ছে ইন ভিভো ওয়েতে কাজ করে কেন, ইন ভিট্রোতে কাজ করে না কেন তাহলে? ওকে, এবার আসছি ইন ভিভোতে কাজ করার কারণ। সাপোজ ধরো এইটা একটা লোবিউল, টিউনিকা অ্যালবুজিনিয়া লোবিউল। এটা টিউনিকা অ্যালবুজিনিয়া লোবিউল, যার ভেতর দিকে আছে কি ব্লাড ভেসেল। যার ভেতর দিকে আছে ব্লাড ভেসেল। ওকে, সেমনিফেরাস টিউবুল আছে, ধরলাম এটা একটা সেমনিফেরাস টিউবুল। সেমনিফেরাস টিউবুলের মধ্যে শার্টলি সেল, নিউক্লিয়েটেড শার্টলি সেল।
এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। সেমিনিফেরাস টিউবুলের এগুলো হচ্ছে সার্টলি সেল। ওকে, সার্টলি সেলের এখানে টাইট জাংশন আছে, টাইট জাংশন, টাইট জাংশন, লুমিনাল কম্পার্টমেন্ট, বেজাল কম্পার্টমেন্ট। এই স্পেসটাকে আমরা বলেছিলাম ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে বলেছিলাম স্পেশাল টাইপের কিছু সেল থাকে, যে সেলকে বলেছিলাম লেডি গেজ সেল। লেডি গেজ সেল বলেছিলাম। লেডি গেজ সেল থেকে কি রিলিজ হয়? এখান থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন। এখান থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এই লেডি গেজ সেল থেকে নরমালি রিলিজ হয় এবং টেস্টোস্টেরন রিলিজ হওয়ার পর ইন্টারস্টিশিয়াল স্পেসে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করে। ইন্টারস্টিশিয়াল স্পেসে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন যখন বাড়তে শুরু করছে, তখন কি হয়? এই টেস্টোস্টেরনের সম্ভাবনা দুটো জায়গায়। টেস্টোস্টেরন কি? লিপিড সলিউবল হরমোন, কারণ এরা হচ্ছে স্টেরয়েড। অল স্টেরয়েড মলিকিউল আর লিপিডিক নেচার, এরা ফ্যাট নেচার, ফ্যাটের নেচার, বা এরা নিজেরা হচ্ছে লিপিড। ওর জন্য লিপিডের যে বাইলেয়ার, এটা ইজিলি এরা ক্রস করতে পারে, তাই এরা যে কোনো সেল মেমব্রেন ক্রস করে সেলের মধ্যে ঢুকতে পারে। তাহলে টেস্টোস্টেরন তৈরি হওয়ার পর এর সম্ভাবনা দুই দিকে যাওয়া। একটা সম্ভাবনা যেমন এই সেল মেমব্রেন ক্রস করে সার্কুলার সেলের মধ্যে ঢোকা, আর একটা সম্ভাবনা ব্লাড ভেসেলের মধ্যে যাওয়া। তার মানে টেস্টোস্টেরনের সম্ভাবনা দুই দিকে যাওয়া। যদি এই সম্ভাবনাটাই কাজ করে তাহলে সার্কুলার সেলের মধ্যে লেস অ্যামাউন্ট টেস্টোস্টেরন ঢুকবে, এবং এখানে যে লেস অ্যামাউন্ট টেস্টোস্টেরন ঢুকবে, সেই লেস অ্যামাউন্ট টেস্টোস্টেরনটা যখন এই লুমিনাল স্পেসে আসবে কিংবা এরা যখন এই বেজাল স্পেসে আসবে, সেখানে কিন্তু এদের অ্যাক্টিভিটিটা এখানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমার টেস্টোস্টেরন কাজ করে। লো কনসেন্ট্রেশনে জেনারেলি টেস্টোস্টেরন আমার স্পার্মাটোজেনেসিসকে ইনফ্লুয়েন্স করতে পারে না। নর্মালি এই অবস্থায় লো কনসেন্ট্রেটেড টেস্টোস্টেরন সবসময় বেজাল কম্পার্টমেন্ট বা লুমিনাল কম্পার্টমেন্টে থাকে, আবার ব্লাডের মধ্যেও থাকে। এই অবস্থায় টেস্টোস্টেরন কোনো রকম এফেক্ট ক্রিয়েট করে না, স্পার্ম কোয়ান্টিটি কমে যায়। এখানে কি হয়? এই যে সার্টোলি সেলগুলো আছে, সার্টোলি সেলের মেমব্রেনে একটা স্পেশাল, এরা এই সেল থেকে একটা স্পেশাল টাইপের প্রোটিন তৈরি করে। এই সার্টোলি সেল থেকে একটা স্পেশাল টাইপের সিক্রেটারি প্রোটিন তৈরি করে। যে সিক্রেটারি প্রোটিনগুলো এই সেল থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু এই সেল থেকে এক ধরনের সিক্রেটারি প্রোটিন তৈরি করে। এই সেল থেকে এক ধরনের সিক্রেটারি প্রোটিন তৈরি করে, যারা বাইরে রিলিজ করে। এই সেল থেকে এক ধরনের সিক্রেটারি প্রোটিন এরা তৈরি করে, যে সিক্রেটারি প্রোটিন গুলো
বাইরে বেরিয়ে আসে। এই প্রোটিনগুলো এরকম টাইপের প্রোটিন, যাদের একটা বাইন্ডিং সাইট থাকে। খেয়াল কর, এখানে একটা বাইন্ডিং সাইট আছে, এখানে একটা বাইন্ডিং সাইট আছে। কি বাইন্ডিং সাইট? টেস্টোস্টেরন বাইন্ডিং সাইট। টেস্টোস্টেরন ঠিক না, এরা টেস্টোস্টেরনের মতো আরো কিছু ক্যাটাগরির মলিকিউলকে বাইন্ড করতে পারে। কি কি বাইন্ড করতে পারে? এক নম্বর হচ্ছে টেস্টোস্টেরন, দু নম্বর হচ্ছে ডাইহাইড্রো টেস্টোস্টেরন, তিন নম্বর হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। এই তিনটেকে আমরা একসঙ্গে বলি অ্যান্ড্রোজেন। গুগলে মার অ্যান্ড্রোজেন, তাহলে পেয়ে যাবে। অ্যান্ড্রোজেন বলা, এই তিনটে মলিকিউলকে একসঙ্গে বলা হয় অ্যান্ড্রোজেন। টেস্টোস্টেরন, ডাইহাইড্রো টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিয়ন, এই তিনটেকে একসঙ্গে বলা হয় অ্যান্ড্রোজেন। এই তিনটের বাইন্ডিং সাইট ক্যারি করে এরকম একটা সিক্রেটারি প্রোটিন সার্টলি সেল থেকে রিলিজ হয়। এই সিক্রেটারি প্রোটিনটাকে যেহেতু এরা অ্যান্ড্রোজেনের সঙ্গে বাইন্ড করার পাওয়ার ক্যারি করে, তাই এদেরকে বলা হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। তাই এটাকে বলা হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যাকে আমরা লিখি এবিপি। এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা সিক্রেট করে কে? সার্টোলি সেল। সার্টোলি সেল থেকে যখনই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা রিলিজ হয়, কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে। তখন এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে হিউজ অ্যামাউন্ট টেস্টোস্টেরন বাইন্ড করে। টেস্টোস্টেরন বাইন্ড করে, বাইন্ড করে যখন টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন কমপ্লেক্স বা অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন এবিপি কমপ্লেক্স তৈরি হয়, সেই কমপ্লেক্সটা কোনোদিনই ব্লাডে যায় না। সেই কমপ্লেক্সটা আবার ফার্দার ইজিলি এরা ঘুরে এসে এখানে বাইন্ড করে, সার্কুলারি সেল মেমব্রেনে বাইন্ড করে এবং টেস্টোস্টেরনটাকে সার্কুলারি সেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ফ্রি হয়ে ফার্দার আবার বেরিয়ে চলে আসে নতুন আরেকটা টেস্টোস্টেরনকে অ্যাকসেপ্ট করার জন্য। মানে এখানে যত অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি হয়, তার কাজ হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনটা সেমনিফেরাস টিউবুলের মধ্যে বাড়ানো। এরা সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়াতে শুরু করে। যদি কোনোভাবে অ্যান্ড্রোজেন প্রোটিনের নাম্বারটা কমে যায়, আমার সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে নর্মাল ওয়েতে টেস্টোস্টেরন ঢোকার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা খুবই কম। সেই কম টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন নর্মাল স্পার্মাটোজেনেসিসে কোনো রকম এফেক্ট করে না। তাহলে টেস্টোস্টেরনের হাই কনসেন্ট্রেশন মেনটেন করতে হয় সেমিনিফেরাস টিউবুলের ক্ষেত্রে আমার নর্মাল স্পার্ম কাউন্ট মেনটেন করার জন্য। সেটা করার জন্য অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের ইনভলভমেন্ট খুব দরকার। নর্মালি কি হয়, আমার সার্টলি সেল থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেট হয়। যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন আমার ইন্টারস্টেশিয়াল স্পেসে থাকা টেস্টোস্টেরনের সঙ্গে বাইন্ড করে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনটা বাড়ায় কোথায়? সেমিনিফেরাস টিউবুলের মধ্যে। সেমনিফেরাস টিউবুলের মধ্যে যখনই টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়ে, টেস্টোস্টেরনকে আমি একটা কথা বললাম, এরা ডেভেলপমেন্টাল ফেজ যেমন এতে কাজ করে, ডেভেলপমেন্টাল ফেজ আমাদের যেমন স্পার্মাটোগোনিয়ার ডেভেলপমেন্টাল ফেজে কাজ করে, আবার কেউ কেউ মনে করে ম্যাচুরেশনও হেল্প করে। হ্যাঁ, আবার অনেকের সায়েন্টিস্ট মনে করে প্রতিটা স্টেপে এর রোল আছে। ওকে, সুতরাং এখানে
মোটামুটি স্পারমাটোজেনেসিসকে এরা অ্যাক্টিভেট করে, এই কথাটা বলাই বুদ্ধিমানের কাজ। যদি স্পারমাটোগোনিয়া গোনিয়া স্টেজে ডেভেলপমেন্ট বলিস তাও ভালো, তার সঙ্গে স্পারমাটোজেনেসিসকে ইনহ্যান্স করে এটা বললেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের ফাংশনটা কি? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের ফাংশনটা হচ্ছে আমার সেমিনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনটা বাড়ানো। আর টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন বাড়ে বলেই স্পারমাটোজেনেসিসের রেটটা বাড়ে। তাহলে যদি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন না থাকতো তাহলে কি হতো? আমার আমার টেস্টোস্টেরন ইন্টারস্টেশিয়াল স্পেস থেকে ব্লাডে বাড়তো, এখানেও খুব কম কনসেন্ট্রেশন থাকতো, আর কম কনসেন্ট্রেশনের আমার স্পার্মাটোজেনেসিস লেভেলটা বাড়তো না, সেক্ষেত্রে স্পার্ম প্রোডাকশনটা কমে যেত। তাহলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের ইনডাইরেক্টলি রোল কি? টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়িয়ে স্পার্মাটোজেনেসিস রেটকে বাড়ানো, তাই তো? এবার অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা তৈরি করে কে? সার্টলি সেল। তাহলে স্পার্মাটোজেনেসিসের সার্টলি সেলের রোল কি? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করা। যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন আমার লুমিনাল স্পেসে বা সেমিনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়িয়ে ওভারঅল স্পার্মাটোজেনেসিসকে অ্যাক্টিভেট করে। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের রোল, সার্টলি সেলের অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের রেসপেক্টে রোলটা বোঝাতে পারলাম? কোনো কনফিউশন? ঠিক আছে, চলো স্যার, বলো। আপনি যে বললেন আর্টিফিশিয়াল টেস্টোস্টেরন মানে বাড়ানো, হুম। আর্টিফিশিয়ালি কিভাবে বাড়ানো? বাইরে থেকে ইউজ করা হয়? হ্যাঁ, ব্লাডে ঢুকিয়ে দিলাম, কিংবা আবার এই জায়গাতে ঢুকিয়ে দিলাম, টেস্টিসের স্কোটামে ঢুকিয়ে দিলাম। দেখো, এবার কথা হচ্ছে এই সার্টলি সেলের মেমব্রেনে, একটা স্পেশাল টাইপের রিসেপ্টর থাকে। সার্টলি সেলের মেমব্রেনে স্পেশাল টাইপের রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। এটা হচ্ছে এফএসএইচ রিসেপ্টর। যখনই ব্লাডে কোনোভাবে এফএসএইচ লেভেল বেড়ে গেল, ব্লাডে এফএসএইচ লেভেল কি করে বাড়ে? এফএসএইচ কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারি থেকে রিলিজ হয়। সেটা ব্লাডে আসার পর যখনই এই টিউনিকা ভাস্কুলারিসে আসে, সেখান থেকে এফএসএইচ ঘুরতে 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 এখানে এসে বাইন্ড হতে পারে, পারে কি পারে না? এফএসএইচ এর রিসেপ্টর ক্যারি করে সার্টলি সেল। তাহলে সার্টলি সেল হচ্ছে এফএসএইচ এর টার্গেট সেল। যখনই ব্লাডে এফএসএইচ বাড়বে তখনই সেই এফএসএইচ এসে আবার সার্টলি সেলের মেমব্রেনে থাকা, বেজাল মেমব্রেনে থাকা এফএসএইচ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে কি করবে না? করবে। এটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। বাইন্ড করার সঙ্গে সঙ্গে জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট করে। জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট করে। জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেটের পর সাইক্লিক এএমপি বাড়ায়। সাইক্লিক এএমপি থেকে পিকে প্রোটিন তৈরি করে। পিকে কি করে? এই সেলের নিউক্লিয়াসে মধ্যে যে জিন ছিল, যে ডিএনএ ছিল, তার মধ্যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং যে জিনটা, সেই জিনটার ট্রান্সক্রিপশন রেট বাড়ায়। এ কি করে? এই জিনের ট্রান্সক্রিপশন রেটটাকে বাড়ায়। ট্রান্সক্রিপশন রেট বাড়ানোর জন্য তৈরি হয় এবিপি প্রোটিন এবং এবিপি প্রোটিন কন্টেইনিং ভেসিকল। এখান থেকে তৈরি হয় এবিপি প্রোটিন কন্টেইনিং ভেসিকল। যে এবিপি প্রোটিন কন্টেইনিং ভেসিকলটা আফটার ফিউশনের পর চলে আসে কোথায়? আমাদের
ইন্টারস্টেশিয়াল স্পেসে। তাহলে হঠাৎ করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন হঠাৎ করে আসবে কেন? সেটাকে নিয়ে আসা হচ্ছে, কে নিয়ে আসছে? এফএসএইচ। ব্লাডে যখনই এফএসএইচ লেভেল বাড়বে, এফএসএইচ এসে সে তার সেল সিগন্যালিং পাথওয়ে থ্রু দিয়ে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করবে, যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ইনডাইরেক্টলি এই সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়াবে এবং স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে ইনহ্যান্স করাচ্ছে। তাহলে স্পার্মাটোজেনেসিস প্রসেস ইনহ্যান্সিং এ এখানে এফএসএইচ এর এফেক্টটা বুঝতে পারছিস? এফএসএইচ এর রোলটা, যদি ব্লাডে কোনোভাবে এফএসএইচ লেভেল কমে যায়, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি হবে না। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি না হলে টেস্টোস্টেরন লেভেলটা ব্লাডে বাড়বে, কিন্তু সেমনিফেরাস টিউবুলের মধ্যে বাড়বে না। সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরন লেভেল না বাড়লে কি হবে? স্পার্ম কাউন্ট কমে যাবে। তাহলে স্পার্ম, আমি আগেই বললাম রিপ্রোডাকশনের তিনখানা হরমোনের নাম বললাম, এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন। বললাম টেস্টোস্টেরনের ডাইরেক্ট ইনভলভ আছে, কিন্তু এলএইচ, এফএসএইচ এর ইনভলভমেন্ট আছে, কিন্তু ইনডাইরেক্টলি। কিভাবে ইনডাইরেক্টলি কাজ করে এই জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? যদি বলা হয় মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এফএসএইচ এর রোল কোথায়, এফএসএইচ এর রোলটা বোঝা গেল। প্রথম কথা হচ্ছে এফএসএইচ নর্মালি ইনডাইরেক্টলি কাজ করে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। ইনডাইরেক্টলি কি করে? ইনডাইরেক্টলি স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে ইনহ্যান্স করে, ডাইরেক্টলি না। এর টার্গেট সেল কি? এ কোন টার্গেট সেলের থ্রু দিয়ে কাজ করে? সার্টলি টার্গেট সেলের থ্রু দিয়ে কাজ করে। এটা হচ্ছে টার্গেট সেল। কিভাবে কাজ করে? সার্টলি সেল মেমব্রেনে থাকে এপিসি রিসেপ্টর, সেই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে এর অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশন বাড়ায়। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কি করে? ইন্টারস্টেশিয়াল স্পেস থেকে আমার সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন বাড়ায় এবং এই টেস্টোস্টেরন প্রেজেন্সে ফাইনালি আমার স্পার্ম প্রোডাকশন বাড়ে। এই হচ্ছে মেকানিজম। তাহলে যদি আমাকে বলা হয় এফএসএইচ এর রোল বলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তিনখানা ফরম্যাটে এফএসএইচ এর রোল আসবে। ফার্স্ট ফরম্যাট হচ্ছে এফএসএইচ ডাইরেক্টলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর কাজ করে না, ইনডাইরেক্টলি কাজ করে। এবং কি কাজ করে? স্পার্ম প্রোডাকশন বাড়ায়। এটা ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারায় কি হচ্ছে? নর্মালি এর টার্গেট সেল কোনটা বলতে হবে। নর্মালি ব্লাডে যখন এফএসএইচ লেভেল বাড়ে, এফএসএইচ এর টার্গেট সেল হচ্ছে সেমিনিফেরাস টিউবুলের সার্টলি সেল। সার্টলি সেলের বেজাল মেমব্রেনে এফএসএইচ রিসেপ্টর, জি প্রোটিন কাপল এফএসএইচ রিসেপ্টর ক্যারি করে। এটা সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারায় কি বললাম? এর টার্গেট সেল হচ্ছে সার্টলি সেল। কেন সার্টলি সেল টার্গেট সেল? কারণ সার্টলি সেলের এপিক্যাল মেমব্রেনে এফএসএইচ, জি প্রোটিন কাপল রিসেপ্টর ক্যারি করে। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আসবে মেকানিজম, কি করে কাজ করে। নর্মালি যখন ব্লাডে এফএসএইচ লেভেল বাড়ে, সেই এফএসএইচ কি হয়? আমার সার্টলি সেলের বেজাল মেমব্রেনে থাকা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট করে এবং সাইক্লিক এমপিপিকে এর থ্রু দিয়ে এর স্পেসিফিক জিন অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিনথেসিস বাড়ায় এবং অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশন বাড়ে। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে আমার সেমনিফেরাস টিউবুলের মধ্যে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়ে এবং ফাইনালি স্পার্মাটোজেনেসিসটা বাড়ে। সেখানে আমার পরপর স্টেপ বাই স্টেপ লেখাগুলো কিভাবে হবে? লেখাগুলো এইভাবে লিখতে হবে। ফার্স্ট হচ্ছে ব্লাড এফএসএইচ লেভেল ইনক্রিজেস, এফএসএইচ লেভেল ইনক্রিজেস। সেকেন্ড পয়েন্ট কি আসবে? এফএসএইচ receptor complex formation in Sertoli cell, FSH receptor complex formation in Sertoli cell membrane, GQ pathway activation, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিনথেসিস। প্রথমে আসবে সিনথেসিস, তারপরে আসবে অ্যান্ড্রোজেন এবিপি সিক্রেশন, এবিপি সিক্রেশন। তারপরে কি আসবে? এবিপি সিক্রেশনের পরে কি আসবে? টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন ইনক্রিজেস, টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন ইনক্রিজেস ইন সেমনিফেরাস টিউবুল। তারপরে কি আসবে? স্পার্মাটোজেনেসিস ইনক্রিজেস। রোল অফ এফএসএইচ অন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।
আমার 3খানা প্যারাতে লিখতে হবে। ফার্স্ট প্যারা, খাতার মধ্যে ফার্স্ট প্যারা আসছে আমার কি, ইন্ট্রোডাকশন। সেখানে নর্মালি ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট নেই, ইনডাইরেক্টলি কি করে, স্পার্মাটোজেনেসিস প্রসেসকে ইনহ্যান্স করে। সেকেন্ড প্যারা, এর টার্গেট সেল কে, সার্টলি সেল। কেন তাকে টার্গেট সেল বলা হয়, কারণ তার বেসাল মেমব্রেনে জিপোটিন কাপল এফএসএ রিসেপ্টর ক্যারি করে। তারপরে আসবে মেকানিজম। মেকানিজম ডেসক্রিপশনের সময় আমাকে এইভাবে লিখতে হয় মেকানিজম, আর এদিকে আমার ছক করে নামাবো কি ঘটনা হয়, হলো। আর ইন্ট্রোডাকশন আর লোকেশনের মাঝে এখানে একটা ছবি দিতে হবে, যে ছবিটা আমি দিচ্ছি একটু পরে। তবে এফএসএইচ এর রোলটা ক্লিয়ার। কারো কিছু কনফিউশন আছে এফএসএইচ বোঝার জন্য? এফএসএইচ বোঝা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি ধরে নেবো তোমরা এফএসএইচ বুঝে গেছো। চলো, না ছবি আমি দিচ্ছি, আর একটা একটা ডায়াগ্রাম দিয়ে দেবো, এটা বোঝার জন্য এটা, হ্যাঁ। এরপরে আরেকটা আসে এলএইচ। ব্লাডে যখন এলএইচ লেভেল বাড়ে, এলএইচ এর রিসেপ্টর থাকে সার্টলি সেলে। এলএইচ এর রিসেপ্টর থাকে সার্টলি সেলে। সার্টলি সেলে থাকে এলএইচ, সরি, লেডিক সেল। এগুলো সব লেডিক সেল, হ্যাঁ। লেডিক সেল, লেডিক সেলের সারফেস মেমব্রেনে থাকে এলএইচ রিসেপ্টর। এলএইচ রিসেপ্টর যখন এখানে থাকে, যখনই ব্লাডে হঠাৎ করে এলএইচ লেভেল বাড়ে, সেই এলএইচ ব্লাড দিয়ে ঘুরতে 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 যখনই এরা এসে এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, এখানে জিকিউ অ্যাক্টিভেট করে। জিকিউ অ্যাক্টিভেশনের মাধ্যমে সাইক্লিক এএমপি করে। সাইক্লিক এএমপি থেকে আমার তৈরি করে পিকে। সেখান থেকে ফাইনালি এখানেও কি হয়, টেস্টোস্টেরন সিনথেসিস যে পাথওয়ে, স্টেরয়েড হরমোন সিনথেসিস যে পাথওয়ে, সে পাথওয়ে সিনথেসিসের স্পেসিফিক এনজাইমের নাম্বার বাড়ায়। মোট কথা, এরা টেস্টোস্টেরন সিনথেসিস পাথওয়েকে অ্যাক্টিভেট করে। টেস্টোস্টেরন সিনথেসিস পাথওয়েকে অ্যাক্টিভেশনের মাধ্যমে কি করে, এরা এখান থেকে টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ায়। অ্যাকচুয়ালি এখানে স্টেরয়েড হরমোন সিনথেসিস পাথওয়েকে ইনহ্যান্স করে। তো এখানে অ্যারোগুলো কি কি আসবে, এখানে ফার্স্ট আসবে ব্লাড, একই ফরম্যাটে এখানে আসবে, ফার্স্ট আসবে ব্লাড এলএইচ লেভেল ইনক্রিজেস, এলএইচ অ্যান্ড লেডিক সেল বাউন্ডেড এলএইচ রিসেপ্টর কমপ্লেক্স ফরমেশন, জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেশন, তারপরে স্টেরয়েড হরমোন সিনথেসিস ইনহ্যান্স, টেস্টোস্টেরন সিনথেসিস লেভেল ইনক্রিজেস, স্পার্মাটোজেনেসিস ইনক্রিজেস। তার মানে এও টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়িয়ে স্পার্মাটোজেনেসিসকে যেমন বাড়ায়। এখানে আমার রুলটা কিন্তু এরকম আসছে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, স্পার্মাটোজেনেসিসে কন্ট্রোলে এন্ডোক্রাইনাল রোল ডিসক্রাইব কর। সেক্ষেত্রে স্পার্মাটোজেনেসিসে 3টে হরমোন কাজ করে, একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ। টেস্টোস্টেরন ডাইরেক্টলি কাজ করে, এলএইচ এফএসএইচ ইনডাইরেক্টলি কাজ করে। এবার কিভাবে কাজ করে, এই কাজের জায়গাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে রিসেপ্টর থাকে কোথায়, লেডিক সেল। লেডিক সেলের ওপর যখন কাজ করে, জিকিউ পাথওয়ে দিয়ে কাজ করে, এ স্টেরয়েড হরমোন সিনথেসিস পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে। স্টেরয়েড হরমোন সিনথেসিস পাথওয়ে অ্যাক্টিভেশন করা মানে ফাইনালি টেস্টোস্টেরন সিনথেসিসও বাড়বে, এবং টেস্টোস্টেরন লেভেল বাড়ে, এবং টেস্টোস্টেরন লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে এখানে লেভেল বাড়লে অবশ্যই ইন্ডাস্ট্রি এখানে আমার সেমিনিফায়াস টিউবুলে বাড়বে এবং স্পার্মাটোজেনেসিস লেভেল বাড়বে। ওকে, তাহলে বল, এটা কি আমার লেডিক সেলটা বোঝা গেল, এটা এলএইচটা বোঝা গেল। এলএইচ এর ক্ষেত্রে এখানে একই ফরম্যাটে লিখবো। ফার্স্ট আমার যদি ইন্ডিভিজুয়াল এলএইচ বলে, বলবো এলএইচ সেল নর্মালি স্পার্মাটোজেনেসিসের উপর ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই,
কিন্তু ইনডাইরেক্টলি লেডিক সেলের থ্রু দিয়ে কাজ করে। লেডিক সেলের থ্রু দিয়ে টেস্টোস্টেরন লেভেল বাড়িয়ে স্পার্মাটোজেনেসিস লেভেলটাকে বাড়ায়। তারপরে আমার এখানে লোকেশন কি কি বলবো, এর নর্মালি এরা টার্গেট সেল হিসাবে কাজ করে লেডিক সেল, কারণ লেডিক সেলের সেল মেমব্রেনে এই এলএইচ রিসেপ্টর ক্যারি করে। তারপরে আসবে এবার ফাংশন। নর্মালি ব্লাডে যখন এলএইচ লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে এর মেমব্রেনে থাকা এলএইচ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে জিকিউ পাথওয়ে অ্যাক্টিভেট হয় এবং এরা স্টেরয়েড হরমোন সিনথেসিস লেভেল বাড়ায় এবং ফাইনালি টেস্টোস্টেরন সিনথেসিস বাড়ায়, এবং এই টেস্টোস্টেরন সিনথেসিস বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার স্পার্মাটোজেনেসিস লেভেল বাড়ে। এলএইচ এর রিলেশনটা বোঝা গেল? এতক্ষণ যে কথাগুলো বললাম এর আসল কথা হচ্ছে এটাই যে স্পার্মাটোজেনেসিসে এন্ডোক্রিনের রোল ডেসক্রাইব করো। তাহলে এইটা হচ্ছে পুরো চারটা থেকে আবার বলি। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হয়ে পিউটারিকে অ্যাক্টিভেট করে, সেখান থেকে এলএইচ এফএসএইচ রিলিজ হয়। এফএসএইচ সার্টুলি সেলের উপর কাজ করে রিলিজ করে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, আর এলএইচ লেডিক সেলের উপর কাজ করে রিলিজ করে টেস্টোস্টেরন। এলএইচ অ্যাকচুয়ালি কি করে, পিকে স্টেরয়েড হরমোন সিনথেসিস ইনহ্যান্স করে ফাইনালি টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। এই জায়গাটা এখান থেকে স্টার্ট করলাম, পরের এখানে জায়গা নেই তাই পরের পার্টটা এখান থেকে এসছে। এখানে হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন টেস্টোস্টেরনের সঙ্গে বাইন্ড করে এবিপি অ্যান্ড্রোজেন কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্স তৈরি হওয়ার পর টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজেস কোথায়, ইন সেমিনিফেরাস টিউবুলের মধ্যে বাড়ে। তার জন্য কি হয়, স্পার্মাটোজেনেসিস ইনক্রিজেস হয়। এই পুরো চারটা দিতে হবে ইন্ট্রোর পরে চার। তারপরে আমার আসবে স্পেসিফিক রোল অফ এফএসএইচ অন স্পার্মাটোজেনেসিস, রোল অফ এলএইচ অন স্পার্মাটোজেনেসিস, রোল অফ টেস্টোস্টেরন অন স্পার্মাটোজেনেসিস। করা যাবে? ওকে, ঠিক আছে তাহলে আপাতত